470 আর এটা 560 আচ্ছা, এটা তো আবার আরেকটা। লোড তাই না? হ্যাঁ, বলো। একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে সুপার পজিশনে দিয়ে দেওয়া হয় R1 R2 R3, এগুলোর ভ্যালু এক একটা দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা কোনটা ইউজ করবো, যেটা মেজার করে পাবো ওইটাই না? হ্যাঁ, মেজার করে পাওয়াটাই আমরা মানে টেবিলে লিখবো। আচ্ছা। হ্যাঁ, এই যে দেখো আমাদের ওই যে আগের দিন যেটা বললাম ওই জিনিসটাই R1 R2 আর R3 এর একটা কমন পয়েন্ট থাকবে। আর RL এর সাথে 470 হলো সিরিজে। আর 470 আর সরি RL এর সাথে 220 প্যারালাল এভাবে আমাদের সার্কিট বানাতে হবে। তাহলে আগে এই তিনটার একটা কমন পয়েন্টটা দিয়ে নেই। হুম। Sorry, sorry. ও, এই তো তা নেই, এটা অফ করে দিই আস্তে। এইরকম এইরকম 470, এই যে তিনটা কমন পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এটার সাথে সিরিজে দিতে হবে। এখানে দিলে আমাদের সিরিজ হয়ে গেছে। হ্যাঁ। আর প্যারালালের জন্য এ, কি বলে এখান থেকে একটা জাম্পিং ওয়্যার নেই এইখানে দেওয়া যায়। বা ওই যে আমরা যা করছিলাম ল্যাবে যে এখান থেকে ধরে বাঁকায় একটা আচ্ছা। পয়েন্ট এখানে দিব আরেকটা পয়েন্ট এখানে দিব। ও হ্যাঁ, হ্যাঁ। এবার করে প্যারালাল হয়ে যায়। এটা এই যে এখানে দেখো এই একটা কমন পয়েন্ট আছে। তারপর এই দুইটার ইকুইভ্যালেন্টের সাথে এটা কমন পয়েন্ট, এটা প্যারালালে চলে গেছে। আচ্ছা, জাম্পিং ওয়্যার দিয়ে যে এভাবে সরাসরি বসায় দিলে হয়ে যাবে? হ্যাঁ, সরাসরি বসাই দিলেও হয়ে যাবে। এখন তো মানে এই ওয়েবসাইটে তো আমি সরাসরি বসাই দিতে পারছি না, আচ্ছা। হয়ে পড়ছে। হ্যাঁ, তারপর যদি ব্যাটারির কথা বলি, একটা পজিটিভ সাইড এখানে, এই যে ব্যাটারি পজিটিভটা এর সাথে ছিল আর নেগেটিভটা এখানে। গ্রাউন্ডে, আচ্ছা। নেগেটিভ গ্রাউন্ডে, হ্যাঁ। নেগেটিভটা এখানেও দিতে পারো আবার এখানেও দিতে পারো, জাস্ট নিজের এখানে দিলাম। হ্যাঁ। তারপর এটা আমাদের মানে ফার্স্ট সার্কিটের কাজ শেষ। পাওয়ার সাপ্লাই নিলাম, পাওয়ার সাপ্লাই বলছি সরি, মাল্টিমিটার। মাল্টিমিটার নিব। আর আরএল এর মান, আরএল এর থেকে আমাদের ভিএল আর আইএল এর মান বের করতে হবে। তাহলে এই 1.23, ভিএল ভিএল এই হলো যে 1.23। 1.235। আচ্ছা। তারপর এখন আই এর মানটা বের করার জন্য এটা ব্রেক করে দিব। আচ্ছা, আই এর মান বের যখন করতে চাই তখন ব্রেক করে যে ইয়েগুলো কি বলে, মাল্টিমিটার প্রো, এগুলো যে কেন বসাইতে হয় এটা একটু সমস্যা ছিল। কিভাবে বসাইতে হয়? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ইয়ে হোয়াইট বোর্ড, তোমার যদি আমরা ডায়াগ্রাম আকারে চিন্তা করি, এই 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 আর এই, আমরা অ্যামিটার এখানে বসাতে ট্রাই করছি, বুঝছো? হ্যাঁ। আর দেখো অ্যামিটার কোথায়, এ লোড রেজিস্ট্যান্সের সাথে একটা প্রান্ত যোগ আছে। আর তোমার আমাদের R2 এর সাথে একটা প্রান্ত যোগ আছে, এইভাবে আমাদের বানাতে হবে। হ্যাঁ। এইটাই। তারপর তুমি আরেকটা কাজ করতে পারো, এই এইখানে, তারপর এই, বা এখানেও বসাতে পারো। এখানে হলে কি হয় যে আমাদের এটা মনে হয় 470 ছিল, 470 এর সাথে একটা পয়েন্ট আছে আর আরএল এর সাথে একটা পয়েন্ট আছে। এভাবে করে মানে সিরিজে যেতে হবে। সিরিজের জন্য আমরা সার্কিটটা ব্রেক করি। আচ্ছা, উপরে নিচে যেখানে ইচ্ছা বসাইতে পারবো? হ্যাঁ, উপরে বসাতে পারো নিচে বসাতে পারো, এখানে মান চেঞ্জ হয় না। এখানে বসালাম, এখানে বসালাম। তাহলে আমাদের যদি এটা অ্যামিটারে নেই, সিমুলেশন 2.19, হ্যাঁ মিলছে। এই যে 2.1। এটা হলো আমাদের মানে ফার্স্ট টেবিলের কাজ শেষ। আমাদের মানে ভিএল আর আইএল এর মান নেওয়া শেষ। এখন আমাদের ভিটিএইচ এর মান বের করতে হবে আর আইএসসি এর মান বের করতে হবে। তার জন্য আমরা জাস্ট লোডটা সরাই নিব, মানে থেভেনিনস এর ওই যে সূত্র অনুসারে। এখন এই দুই পয়েন্টের আমার ভোল্টেজ বের করতে হবে। এটা কেন?
ওই যে থেভেনিনের সার্কিট আছে না, দাঁড়াও, ওই যে ওপেন সার্কিট করে দেয় যে ভিটিএইচ, হ্যাঁ হ্যাঁ সেটা লোডটা বলছি, সরাই দাঁড়াও। দিলে, আচ্ছা হ্যাঁ। লোডটা সরাই দিয়ে তারপর এই 2 পয়েন্টের আমাদের ভিটিএইচ এর মান না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন এই ওই জন্য আমরা ভিটিএইচ 2 এর, পয়েন্ট, এ পয়েন্ট আর এ পয়েন্ট। এই ভিটিএস বলো যেটা বলো হবে তারপর। 220 ওহমের অ্যাক্রসে যে ভোল্ট হবে ওইটাই তো ভিটিএস না, সেমই হবে না? উম, কারণ ওই যে 470 তো হ্যাঁ এটা একই তো কাউন্টে। হওয়ার কথা আসলে, তাই না? হ্যাঁ, কাউন্ট আছে না। আচ্ছা আমি এটা আসলে ট্রাই করে দেখি। ভালো কথা বলছো। এটার মান আছে হলো 2.5। এখন যদি আমি একই কাজটা করি, হ্যাঁ একই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর তোমার অ্যাম্পিয়ারের জন্য তো এই জায়গায় আমরা শর্ট করতেছি, তাই না? তাই এই লাইনে আমাদের বসাতে হবে অ্যামিটারটা। এখানে শর্ট করতেছি বলে এখানে আমাদের অ্যামিটারটা বসাতে হবে। এখানে একটা, এখানে আরেকটা। 4.13, সরি 31। হ্যাঁ এটা ঠিক আচ্ছা আছে। হয়েছে। ওই যে 4.31ই আছে, আমি জাস্ট ওই যে 562 বানানোর জন্য 4.4 লিখছি। যদি 4.31 আছে তাহলে হিসাব করলে আমাদের আছে 580.04। আর আমরা চাবো 560 এর কাছাকাছি ধরতে। ল্যাবরেটরিতে আমাদের 580 রেজিস্টার নাই, এই জন্য 560 এর কাছাকাছি ধরবো আর আয়ের মাত্রা চেঞ্জ করে দিব, একটু বাড়াই দিব, 4.44 হয়। হুম। বুঝছো? আচ্ছা। হ্যাঁ। আহ, তাহলে আমাদের এখন সেকেন্ড রেজিস্টার। হ্যাঁ বলো বলো। এখন তাহলে মানে থেভেনিনে কি প্রমাণ করলে, মানে প্রমাণটা কি করতে হবে? থেভেনিনে আমাদের প্রমাণ করতে হবে যে এই সার্কিট থেকে আমরা যে অরিজিনাল সার্কিট, তার যে ভিএল আর আইএল এর মান যা পাই, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বসলে আমরা ভিএল আর আইএল এর মান সেম পাই। এটা আমাদের প্রুফের বিষয়। এই যে ভিএল আইএল আর এই নিচের ভিএল আইএল দেখো, এই দুইটা কাছাকাছি, আমাদের এটাই প্রুফ করতে হবে। আচ্ছা, এইটা যে বের করলে এরপরে ক্যালকুলেশনে আইএল এর ভ্যালুটা আবার মানে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ বাই আরটিএইচ প্লাস আর এল। ওইটার কি প্রয়োজন? কোনটা কথা বলছো আমি একটু বলবা? ক্যালকুলেশন আমি একটু পার্টে ম্যাম বলছিল ঘুরে যে যে আইএল আছে না? ক্যালকুলেশন পার্ট আমার এখানে নাই, ক্যালকুলেশন পার্ট আমার খাতায় দেখতে হবে। আহ, আচ্ছা, আমি কি শেয়ার দিব? হ্যাঁ শেয়ার দাও, তাহলে ভালো হয়। তো আমি বলবো। আচ্ছা ভাই, তুমি যেহেতু ইয়ে করতেছো, তাই তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই তাহলে। আচ্ছা হোয়াটসঅ্যাপে আপাতত। টাইম কতক্ষণ আছে? 5 মিনিট, ঠিক আছে। আছে 10 মিনিটের মতো নাকি? বা 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা তাহলে আপনি যদি আরে লোড হলো না। আচ্ছা, বিশ্ব। হ্যাঁ দিছি। আহ, এটা তুমি ক্যালকুলেশনে দেখছো, দাঁড়াও। এই হুম, ক্যালকুলেশন তো আসেই না, মানে তোমার ছকের মধ্যে তো এই ক্যালকুলেশন নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার শখের সুবিধে, এটা কি মিস ম্যাম বলছিল? হ্যাঁ হ্যাঁ, ম্যাম বলে দিছিল। আমি তো আসলে খেয়াল করে নাই। আমি তো দাঁড়া আমার না, শখের যদি ছবি একবারে দেই। বলে নাই, হচ্ছে খাতা যখন সাইন করাইতে গেছি তখন বলছে যে এটুকু লিখে দিতে। ও আমি তো ও, যদি- উম, আচ্ছা এটা তো আসলে আইএল, হ্যাঁ
পুরো এক্সপেরিমেন্টই তো আচ্ছা, আমরা ভালো কথা তো। প্র্যাকটিক্যালি করলাম, মানে এখানে তো ক্যালকুলেশনের কোনো বিষয়ই আসে নাই। আচ্ছা, 2.25 মানে আমি এভাবে করে করছি, দেখতে পারছো? না। ছবি যায় না? আচ্ছা, ও ছবি আচ্ছা আচ্ছা, পাঠিয়েছি। সরি সরি। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি। এই যে আমি এইভাবে করছি। 2.25 inverse 3 RTH। RL টা যোগ করো নাই? সেইটাই, আরএল টা যোগ করা হয় নাই, কিন্তু আইএল, আচ্ছা। এখন যদি আমি ভাবি আইএল এর মান তো আসলে যোগ করার পরই হবে, তাই না? হ্যাঁ, এখন ব্যাপার হলো যে আ- মানে ক্যালকুলেশন আমরা মেইনলি কি লিখি লিখি যেটা হলো ছকে যে ক্যালকুলেশন করছি। এখন এই ছকে আমাদের যে দুইটা ছক, এখানে তো কোনো ক্যালকুলেশনের পার্টি ছিল না। হ্যাঁ, ক্যালকুলেশন পারছিল না, এই জন্যই তো মানে আমি তো তোমাকে এটা জিজ্ঞেস করে নিয়েছিলাম না, এটাই তো মনে হয় জিজ্ঞেস করছিলাম, তাই না, যে আমি ক্যালকুলেশনে কি লিখবো। হ্যাঁ, তাহলে তো এটা জাস্ট একটা ভালো আন্দাজে জিনিস একটা। চোখে পড়ছে। হ্যাঁ, আন্দাজে আমি বসাইছি। আচ্ছা, RTH। এটা তো মানে খাদ দেয়, আমি তো জানতে চাই কি দেখে সাত দেয়, এর থেকে আট দেয়, নয়, নয় দেখ। এটা তো পরীক্ষা হলে ধরা খাবো না। তোমারটা আই থিঙ্ক ঠিক আছে, কারণ ওইটাই হওয়ার কথা। এখন যদি 561 + 0260, 1.122, 2.5 যদি ধরি, 2.23। আচ্ছা, আমার তো মান কাছাকাছি আছে, আচ্ছা, 2.23 আছে, আর আসল অ্যান্সার তো 2.2। তোমাদের ভিটিএইচ এর মানটা কেন জানি একটু ডিফারেন্ট, ভিটিএইচ এর মান তো যাই করো 2.5 এর কাছাকাছি আসার কথা, আরো মানে 2.5 না হলে 2.4, একটু কমে গেছে ওইখানে। আমাদের মনে হয় যে রেজিস্ট্যান্স কি বলে, মাল্টিমিটার প্রোব দিয়ে যখন ক্যালকুলেট করতে নিছি, তখন মনে হয় যে রেজিস্ট্যান্স একটা জায়গায় দুইটা লেগে গেছিল। এরকম কোনো টাচ লাগার কারণে হয়তো বা একটু ভ্যালু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, হয়তো তা হতে পারে। আচ্ছা, পরের বার থেকে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, আমারও এই জিনিসটা ঠিক করতে হবে, বুঝছো? এই জিনিসটা ঠিক করে আমার বলতে হবে গ্রুপে আবার। আচ্ছা। আচ্ছা, এটা আমি পরে ঠিক করে নিবো না তোমাকে, মানে এটা দেখাই দিই। এটুক তো শেষ, তাই না? হ্যাঁ। এখন এখান থেকে আমরা যে আরটিএইচ এর মান পেয়েছিলাম 580, কিন্তু 580 আমাদের ল্যাবে থাকবে না, আমরা 560 দিয়ে হিসাব করতে হবে। এখন যদি 500, ইকুইভ্যালেন্ট সার্কিটটা বানাতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিটে এই যে আরটিএইচ, আরএল আর ভিটিএইচ তিনটাই সিরিজে থাকবে, সেভাবে করে বানাতে হবে। আচ্ছা, টাইম প্রায় শেষ। তা 1 মিনিট আছে হুম, আরেকবার। হ্যাঁ, বিরাট। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, কেমিস্ট্রিতে নাকি ওই যে আনিকা নাকি 19 পাইছে? কে 19 পেয়েছে? ওই যে এ সেকশনের আনিকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েও তো বললো 19 পেয়েছে, নাইমও তো 19 বললো। ও পাইছে হলো 9। না না, আমি 9 পিস। না না, মাই নাইম নাইম 9 পাইছে, ওটা 10 বাড়ায় আমি বাড়ায় আমি বলছে। আমিও সেভ পেয়েছি, আমার তো পরে পরীক্ষা হলো ভুল করে আসছে দুইটা, আমারই দোষ আহ, হয়েছে। আমাকে 10 দিছে, বাট 10টা বেশি কম হয়ে যায় বুঝছো। আমার জৈব যৌগ বাদে যেটা ছিল ওইটা তো ফুলই হয়েছে, ওইটা ছাড়া জৈব যৌগের ওই যে অ্যাটলিস্ট কিছু পার্ট হয়েছে, যে লাস্টের ইয়েটা না মিললেও হয়েছে, এখন বেশি কম দিয়ে ফেলছে। হ্যাঁ, হয়তো স্যার খুব কড়া করে খেলা লাগে বুঝছো, মুশফিক 17 হয়েছে, মুশফিকের তো মনে হয় মুশফিক তো একটা পারফেক্ট লিখে তারপরে 17 পেয়েছে। পরে এ সেকশনের হাবিবুল্লাহ আছে না, ও তো ভালো স্টুডেন্ট, ওরও তো ভালোই লেগছে, ও নাকি 10 পাইছে। স্যার আন্দাজে খাতা দেখে, ও বুঝলাম না। ওরে ভাই, আমি আমি তো অনেক দুঃখে ছিলাম যে আমি কম পেয়েছি, কিন্তু এখন তো একটু মানে দুঃখটা কমলো। মানে তোমার তাই কি এত এটাই খারাপ খারাপ নাম্বার দিয়েছে, আমি তো নিজে ভুল করছি, আমার দোষ, এটা তো আমি মানি। আমি আমি দুইটা কোয়েশ্চেন ভুল করে আসছি, ম্যাথ মিডে 7 কত নাম্বার পাইছে? ভুল করে আসছি। হ্যাঁ, ম্যাথ, ম্যাথে 18 পেয়েছি। আচ্ছা। আর ইয়েতে সিটি ম্যাথে আমি কিছু ভুল করে নাই। ম্যাথে 18 কেন? সিটি হলো একটা 9 আর বাকি 10 10, একটা ভুল করে নাই, কোথায় নাম্বার কাটছে 2 নাম্বার আল্লাহ জানে। কাটাকাটির কারণে? মনে হয় একটা ম্যাথে 2 লাইন গ্যাপ দিছিলাম, মানে 2 লাইন স্কিপ করে গেছে, ওই 2 লাইন স্কিপের জন্য কি 2 নাম্বার কেটে দিল নাকি। ম্যাথে যদি এরকম মানে লেখা সুন্দর জন্য, তারপরে খাতা সুন্দর জন্য নাম্বার দেয়, তাই কি এটা মানা যায়? এর থেকে বি পাই। এরপরেও তাও ভালো। অঙ্কগুলো তো আছে ক্লাস 11-এ, তাই না? হ্যাঁ, এরপরেও এই জন্যই ভালো আর কি, মানে খাতার গুলোই দেয়। মানে দিলে কঠিন ব্যাগ দেয়, কিন্তু এরকম আমার এই জিনিস পছন্দ না। যে আসলে তো ম্যাথ তো আমার কিছু শিখাই হলো না সত্যি কথা বললে। আমরা যা আমি যে 9 10 সরি 11 12 যা করে আছে তাই তো করতেছি। সেকেন্ডে ইয়েতে, মানে তোমার সেকেন্ড সেমিস্টারে ম্যাথ আছে না? আছে তো, হ্যাঁ হ্যাঁ, আছে। ওই ম্যাথ গুলো হয়তো নতুন। সেকেন্ড সেমিস্টারে ডিসক্রিট, 2টা কোর্স আছে ম্যাথের, একটা ডিসক্রিট ম্যাথ আর একটা লিনিয়ার। মনে হয় লিনিয়ার অ্যালজেব্রা। ডিসক্রিটটা কি এটা আমি এখনো জানি না। এটা প্রবাবলি সিএসসি এর সাথে রিলেটেড। তাই আর মনে হয়। লিনিয়ার তো জেনারেল ম্যাথ। জেনারেল, হ্যাঁ লিনিয়ার তো আমরা করছি। আচ্ছা তাহলে আমি এই জিনিসে আছি। এটা আমাদের আরএল ছিল। আবার ওই সার্কিটে যাই, সবকিছু সিরিজে দিব। সিরিজে কানেক্ট করলাম, এই যে এইটা আর এইটা সিরিজ, আর ওর সাথে আবার ভোল্টেজ আমাদের পার সোর্সও সিরিজে দেওয়া। এখন আমাদের এক মিনিট, এটা এই চিত্রটা একটু দেখি। আরটিএইচ ভোল্টেজের পজিটিভ গেছে আরটিএইচ এর এখানে, আর নেগেটিভ গেছে আরএল এর এই পাশে। আচ্ছা, বুঝতে পারছি। তারপর আহ, হ্যাঁ তারপর আমাদের আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ মেজার করতে হবে, এই জায়গায় একটা দিলাম, এখানে একটা দিলাম, দুই প্রান্তে দিলাম। তাহলে আমাদের মান হয় হলো 1.25, এটাই হওয়ার কথা, 1.25। আর যদি কারেন্ট মাপতে যাই তখন এটা ব্রেক করব, ব্রেক করলাম এখানে, আর এই তো সরাই এখানে বসালাম। তাহলে ও সরি ভোল্টেজে দিছে 5 পয়েন্ট, এত বেশি তো আসার কথা না, কোথায় ভুল করছি, ব্রেক হয় নাই। কত আছে, 2.23 আছে কত, হ্যাঁ 220। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোদের মান চেঞ্জ করে নেই এই জন্য। তুমি পাঁচশো কি ষাট ভিএল এর ভ্যালু বের করতেছো পাঁচশো না? ষাট হ্যাঁ না এখন আইএল এর ভ্যালু বের করছি, এই যে অ্যাম্পিয়ারে দাও। আইএল, হ্যাঁ ওই যে ব্রেক করে, আচ্ছা আচ্ছা। ব্রেক করে কোনটা কোথায় বসাইছো? একটা হলো এই পাশে, আর আরেকটা পজিটিভটা হলো। একটা হলো এইটার সাথে আর একটা হলো এর সাথে। তোমার শোনো, মাল্টিমিটারে পজিটিভ নেগেটিভ ম্যাটার করে না,
তুমি আচ্ছা একটা ধরলে হয়, জাস্ট মানতে হয় যে এই যে এখন নেগেটিভ আছে, জাস্ট পজিটিভটা লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা ব্রেক টু করে পয়েন্ট একটা দুইটা দুই পাশে, আচ্ছা বুঝতে পারছি। ও ধরো 2.23 আছে, এই তো এটাই। আর বিএল এর জন্য তো একটু আগে দেখালাম যে হ্যাঁ, আমার তো আবার ইয়ে হয়ে গেছে। তাহলে আমার প্রুফ করতে হবে হলো আগের ছকের VLIL, মানে এই ছকের VLIL এর মানে এর সাথে ক্লোজ আর কি ভ্যালু। তাহলে এখানে হ্যাঁ, আমার ক্লোজ। VTH আর RTH এইগুলো কেন বের করতে হবে? থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট, এই যে এটা তো আমরা থেভেনিনস এর ভ্যালু বসলাম না, মানে হ্যাঁ, আরটিএইচ এর মান এটা আরটিএইচ না, আর এটা হলো ভিটিএইচ। ও আচ্ছা, ওইটা তুমি বের করে এরপরে এখানে ভ্যালুটা, হ্যাঁ, বের করে ওইটাই বসাবো, হ্যাঁ এটাই। কারণ ওইটা RTH কিভাবে বসাবা? ওই তুমি আহ, এটা তো একটা প্রোভাইড করবে তাই না তারা আগের থেকে RTH? হ্যাঁ আমাদের, ও সরি, হ্যাঁ আমাদের দেওয়া উচিত ছিল 580 মানে ল্যাবে, কিন্তু 580 তোমাদের ল্যাবে নাই, আমাদের কাজ করতে হবে 560 দিয়েই। এই জন্য আমরা মানে এই মানটাও একটু বাড়াই দিছি কারেন্টের মান, কারণ আমাদের কাছে কিছু করার নাই। এটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু সার্কিট ডায়াগ্রাম হলো এটার ক্ষেত্রে তিনটা, এসিএল কেবিলের একটা একটা করে, আর সুপারপজিশনের ছিল কয়টা, দুইটা তিনটা, তিনটা। আচ্ছা, হ্যাঁ সুপারপজিশনের তিনটা, হ্যাঁ তিনটা অবজারভেশন আর না আর সার্কিট ইয়েতে একটা অবজারভেশন। ডায়াগ্রাম, ডায়াগ্রাম হুম। একটাই ছিল, বাট কাজ দেখ, করতে হবে তিনটা নিয়ে আর কি। E1 E2 আলাদা আলাদা হ্যাঁ মান ইয়ে। করতে হবে তিনটা। আচ্ছা, থ্যাংক ইউ।